নমস্কার। বৃহৎ ও আদি মৎস্য পুরাণ অষ্টত্রিংশ অধ্যায় যোগ মাহাত্ম্য। সুত কহে ঋষিগণ, হে অনঘ তপধন, বিষ্ণুকে জিজ্ঞাসে মনু যাহা। সে প্রশ্নের অনুসারে মাধব কহেন তারে, কীর্তন করহ তুমি তাহা। কহে সুত মুনিবর, মীনরূপী গদাধর, একার্ণব নীরে অবস্থানে। যত কিছু আদি স্বর্গ তার সহ প্রতিসর্গ, কীর্তন করেন মনুস্থানে। তার সহ কর্মযোগ আর যাহা সংখ্যাযোগ, রাজর্ষির প্রশ্ন অনুসারে। কিছু না গোপন করি কীর্তন করেন হরি, একে একে বিস্তৃত আকারে। ঋষিগণ কহে তবে, যাহা কিছু আছে ভবে সমুদয় বিদিত তোমার। কর্মযোগে যে লক্ষণ কহ সেই বিবরণ, অবশ্যই করিয়া বিস্তার। কহে সুত তপোধন কর্মযোগ বিবরণ, বিষ্ণু যাহা করেন বর্ণন। তাহা যথাযথভাবে বর্ণনা করিব এবে, সমাহিতে করুণ শ্রবণ। সহস্রে জ্ঞানযোগ হইতে এই কর্মযোগ, প্রশস্ত যে সকল সময়। জ্ঞান কর্মযোগ হতে সমুৎপন্ন এ জগতে, তাহাই পরম পদ হয়। তাই নরগণ সবে কর্মতেই যুক্ত রবে, নিত্যতত্ত্ব লভিবে নিশ্চয়। সমুদয় বেদ আর বেদজ্ঞদের আচার, অখিল ধর্মের মূল হয়। তাহে আত্মগণ অষ্ট অবস্থান করেন শ্রেষ্ঠ, তাহা আমি করি অতঃপরে। রক্ষিবে আতুর জনে, ঈর্ষা শূন্য হইবে মনে, শৌচ রবে বাহ্য অভ্যন্তরে। দয়া রবে সর্বভূতে, সহিষ্ণু হইবে চিতে, নিষ্ঠাবান হইবে আচারে। আর্তজনে অকার্পণ্য, পরদ্রব্যে স্পৃহাশূন্য, নির্লোভ হইবে পরদ্বারে। এই আত্মগুণ অষ্ট সর্বদাই হয় শ্রেষ্ঠ, গাহে যত পুরাণজ্ঞগণ। কর্ম বিনা এ জগতে জ্ঞান নহে কোনো মতে, হয় ইহা শাস্ত্রের বচন। জ্ঞানীগণ জ্ঞান যোগে, কর্মীগণ কর্মযোগে, রত রহে সকল সময়। যাতে ঈশ্বরের প্রীতি সেই কর্মে দিলে মতি, কর্মের বন্ধনে বন্ধ নয়। অনাসক্তভাবে কর্ম হয় সর্বশ্রেষ্ঠ ধর্ম, ঈশ্বরের প্রীতির কারণে। যদ্যপি আলস্য ভরে কোনো কর্ম নাহি করে, অসম্ভব জীবন ধারণে। তাই অতি সযতনে ঋষি আর দেবগণে, যজ্ঞ হোমে করিবে প্রীত। অন্নদানে পিতৃগণে, বলি কর্মে ভৃত্যগণে, অর্চনায় করিবে হিত। আর আপনার হিতে পঞ্চশূন্য বিনাশিতে, আছে পঞ্চযজ্ঞের বিধান। তাই নরগণ যত শাস্ত্রের বচন মত, করিবে যজ্ঞ অনুষ্ঠান। চুল্লি তুষ নিষ্কাশনী, পেশনীয় প্রমার্জনী, জলকুম্ভী পঞ্চশূন্য হয়। গৃহস্থের স্বর্গগতি পঞ্চশূন্য করে নতি, চিন্তিবেক সকল সময়। শাস্ত্রে উল্লেখিত রয় ত্রিশংক্তি সংস্কার হয়, যথাযথ সাধন যাহার। কিন্তু আত্মগুণে ভিন্ন কভু নাহি হইবে ধন্য, মোক্ষ লাভ অসম্ভব তার। অতএব আত্মগুণে বিভূষিত সযতনে, শ্রুতিকর্ম করিবে সাধন। তাই গো ব্রাহ্মণগণে ধনদ্বারা সর্বক্ষণে, করিবে হিত আচরণ। জ্ঞানী ব্যক্তি বিধিমত করি উপবাস ব্রত, ব্রহ্মা বিষ্ণু শিবকে শ্রদ্ধায়। পুজিবে গোকাঞ্চনে তুমি বস্ত্র গন্ধদানে, মাল্য আর উদক দ্বারায়। যিনি অতীন্দ্রিয় হন শান্ত সূক্ষ্ম সনাতন, বাসুদেব হন জগন্মূর্তি।
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর লোকপাল চরাচর সকলই তাহার বিভূতি। ব্রহ্মা বিষ্ণু সূর্য হরে পূজিলে অভেদান্তরে চরাচর হয়েন পূজিত। তাই শুদ্ধচার হয়ে এই দেব চতুষ্টয়ে পূজিবে ভক্তির সহিত। বেদমূর্তি দেবত্রয় ব্রহ্মা বিষ্ণু শিব হয় পূষা তাহাদের নিত্যধাম। তাই যদি ভক্তি ভরে পূষাদেব পূজা করে মানবের পূর্ণ হইবে কাম। তবে নরগণ যত দান উপবাস ব্রত জপ আর হোমাদি দ্বারায় সমুদয় দেবগণে অগ্নি ও দ্বিজবদনে অবাহনে পূজিবে শ্রদ্ধায়। এই রূপে যেই জন ক্রিয়াযোগ পরায়ণ বেদান্ত শাস্ত্রানুরক্ত হয় বিকর্ম হইতে ভীত দুই লোকে সুনিশ্চিত কোনো অপ্রাপ্য তার নয়। মৎস্য পুরাণের কথা তত্ত্ব উপদেশ গাথা প্রেমে গায় দীন ভক্ত দাস। অধ্যয়ন বা শ্রবণে পবিত্র হইবে মনে হবে সর্বপাতক বিনাশ। বৃহৎ ও আদি মৎস্য পুরাণে ৩৮ অধ্যায়ে যোগ মাহাত্ম্য কথন সমাপ্ত। ধন্যবাদ।